রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আমি কিন্তু এখন ছাদের পরে রয়েছি বিকালবেলাতে, আর বিকালে ছাদের পরে বসে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর পাশে কিন্তু ময়ূরের ডাকাডাকি আওয়াজ শুনতে পাবে, প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আশিবাসি কাজ আমি সবই করে নিয়েছি, আর এখন স্নান করে নিয়েছি। আর এই যে একটু ক্রিম লাগাতে হয়, একটু ক্রিম না লাগালে তো একদমই হয় না। আর আমাদের রাজস্থানে জানো তো কেমন ওয়েদার, মানে গরম হোক কিংবা শীত হোক, মুখে তোমার ক্রিম লাগাতেই হবে, না মুখটা না পুরো টান টান মনে হয়। আর কলকাতার ওয়েদারটা এত ভালো, সেখানে কিন্তু ক্রিম গরমকালে না লাগালেও হয়, কিন্তু আমাদের এখানে গরমকালেও না স্কিন পুরো টান টান হয়ে যায়, একটু ক্রিম হালকা লাগাতেই হয়। আর প্রতিদিনের যা কাজ, স্নান করে ফ্রেশ হয়ে স্নান করে এই যে সিঁদুর পরা, এটা কিন্তু আমরা সব মহিলারাই করে থাকি, প্রতিদিনের কাজ। তারপরে চলে এসেছি, সূর্য দেবতাকে জল অর্পণ করব, তুলসীজিকে জল অর্পণ করব। তোমরা তো সবাই জানো যে আমি রোজ সকালে কিন্তু এই কাজটা করে থাকি। আজকে একটু মেঘলা মেঘলা আছে, যার জন্য শাড়ি পরেছি। আর আমার বর শুধু বলে যে একটুও শাড়ি পরে না, সব সময় শাড়ি কিনে কিনে ঘর ভরে রাখে, আর শাড়ি পরার সময় শাড়ি পরে না, যার জন্য আজকে একটু ওয়েদারটা ভালো, তাই শাড়ি পরেছি। আর এই যে আমার শিবজি রয়েছে, মনে ভক্তি থাকলে কিন্তু পাথরেও ভগবান প্রকট হয়ে যায়। বাড়িতে আমার শিবজি আছে, মন্দিরে যাওয়ার কোনো দরকারই নেই, কেননা রোজ রোজ সকালে মন্দিরে গেলে কিন্তু সংসারের কাজগুলো একটু লেট হয়ে যায়। আর খালি পেটে যে এখন একটু ওষুধ খাচ্ছি, আমার না কদিন থেকে পেটটায় খুব গড়বড় চলছে, তাই সকালে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, তাহলে সারাদিন কিন্তু ফ্রি থাকতে পারবো। আর আমার যদি একবার পেটে ব্যথা শুরু হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আমি ইঞ্জেকশান লাগাবো ততক্ষণ আমার পেট একদমই ঠিক হয় না। আর কদিন আগে আমার ভীষণ পেটে ব্যথা হয়েছিল, যার জন্য শর্ট ভিডিও একদমই বানানো হয়নি, ওই যা ছিল তাই কিন্তু পাবলিশ করেছি। কি বলতো, শরীর যদি খারাপ থাকে না, তখন কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। পেটে ব্যথা ছিল, যার জন্যে কলকাতায় সেলাইন যাকে বলে, সেলাইন লাগিয়েছিলাম। তারপরে এখন একটু ভালো আছি। আর আমার যখন একবার শরীর খারাপ হয়, তখন আমার না ওষুধে একদম কাজ হয় না, ইঞ্জেকশন লাগাতেই হয়। আর শরীর খারাপ থাক আর যাই থাক, সংসারের কাজ তো করতেই হবে। আর আমার তো গোপাল সোনা আছে, এখন আমি যদি সকাল সকাল রান্নাবান্না না করি, তাহলে আমার গোপাল সোনাকে সেবা কী করে দেব? যার জন্যে কিন্তু শরীর খারাপ থাকলেও কাজ করতে হয়। আর একা সংসার তো, কাজ তো করতেই হবে। যদি সংসারে অন্য কেউ থাকতো, মানে আমার শাশুড়ি মা, তাহলে একটু হেল্প করে দিত। তা আমার শাশুড়িকে না অনেকবার বলেছি এখানে আসতে, কিন্তু উনি আসতেই চায় না। কি বলতো, এখানে মানে ঘরে আটকা থাকতে হয়, তারপরে এখানে ভাষা বোঝে না, যার জন্য ওনার মন লাগে না। আর বিশেষ করে যদি মানুষ ভাষা বুঝতে না পারে, তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। আর তোমরা তো জানো, বয়স্ক মানুষ যারা হিন্দি কথা, রাজস্থানি কথা কিছুই পারে না, তাদের তো একটু অসুবিধা হবেই, তাই না? আজকে লাউ আলুর ঝোল করব বড়ি দিয়ে। আর লাউটা না ভীষণ ভালো, মানে কখনো কখনো আমাদের এখানে ভালো গোল লাউ পাওয়া যায়, তা না হলে সচরাচর কিন্তু আমাদের এখানে লম্বা লম্বা যে লাউগুলো সেগুলোই পাওয়া যায়, আর সেগুলো অত ভালো খেতেও লাগে না। তাই আমার বর বাজারে যখনই এই গোল লাউগুলো পায় তখন নিয়ে আসে। আর ছেলের তো এখন স্কুল ছুটি, আর রান্নার অতটা চাপ নেই যে টাইমের মধ্যে রান্না করতে হবে, তবুও রান্না একটু তাড়াতাড়ি করি, কেননা আমার গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য রান্নাবান্না করতে হয়। আজকে করব ভেন্ডি আলু ঝোল আর লাউ আলু ঝোল। কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। যখন ছেলের স্কুল থাকে তখন মাঝে মাঝে কিন্তু রাত্রিরে আমি সবজি কেটে ধুয়ে রাখি। এখন তো স্কুল নেই, যার জন্য রাত্রিরে আর সবজি কেটে রাখি না। দুটো কড়াই থাকলে কিন্তু ভালোই হয়, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা ময়ূর যখন ডাকাডাকি শুরু করে, সাথে কিন্তু আর কটা ময়ূর ডাকাডাকি শুরু করে দেয়। তা ময়ূরের ডাকটা কিন্তু আমার থেকে বেশি ফোনের মধ্যে বোঝা যাচ্ছে, সেটা আমিও জানি। মানে সন্ধ্যা হলে, আমাদের এখানে সন্ধ্যার থেকে, সন্ধ্যা বলবো কি, বিকাল 6টা থেকে সেই যে ময়ূরের ডাক শুরু হয়, আবার ভোর 4টে বাজলেই ময়ূর ডাকাটাকে শুরু করে দেয়। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে, এদিকে আটাটা মাখিয়ে নেব। ভাত করছি, ভাত সকালে আর দুপুরে দুই বাচ্চা খাবে, আর আমরা দুপুরে খাবো।
সকালে আমরা রুটি খাবো, আমরা কিন্তু প্রতিদিন সকালে রুটি খাই। আর কখনো কখনো যদি মন চায় তখনই কিন্তু ভাত খাই। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিছু কিছু প্রিয় প্রিয় দিদি ভাইরা আছো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। ভাজা জিরে আর শুকনো লঙ্কা এই যে লাউ আলুর ঝোলের মধ্যে লাস্টে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়েছি। রান্না কিন্তু হয়ে গেছে, দেখো দুটোই রান্না হয়ে গেছে। এবার আমার গোপাল সোনার সেবা দিতে হবে। তা গোপাল সোনাকে যা সেবা দেবো সেটা এখন থালায় তুলে নিচ্ছি। আর আমরা কিন্তু গোপাল সোনাকে যা সেবা দিই আমরা কিন্তু সেগুলোই খাই, মানে গোপাল সোনাকে না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। এটা কিন্তু আমাদের সকাল আর মানে দুপুর দুই বেলারই তরকারি। আর এত ময়ূর ডাকাডাকি করছে দেখো তোমরা, মেঘলা দিনে না ময়ূরের ডাকটা একটু বেশি মানে শুরু করে দেয়, দেখো কেমন ডাকছে। আর দুপুরের জন্য আবার তুলে রেখে দিচ্ছি, গোপাল সোনার জন্য দুপুরের জন্য তুলে আবার আমাদের বাসনে রেখে দেব। আর নিরামিষ আমিষ বাসন হলে কিন্তু অনেক সাবধানে ইউজ করতে হয়। সবজিটা গরম রয়েছে, এটা দিয়ে ঢেকে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার ঢেকে দেব। আর এই যে আমার গোপাল সোনার আজকে সকালে সেবা, লাউ আলু ঝোল, ভেন্ডি আলু ঝোল, তুলসী পাতা দিয়ে আমার গোপাল সোনাকে এখন ভোগ লাগানো হচ্ছে। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না। আর এখন রুটি বানাবো, যার জন্য রুটি বানানোর সব সরঞ্জাম নিয়ে এখন ওদিকে যাচ্ছি। এখন তো গ্যাস ওভেনটা বাইরে দেখেছি, যার জন্যে রুটি বানানোর সময় কিন্তু মানে রুটি কেন মানে যাই রান্না করব আবার সব কিছু কিন্তু নিয়ে যেতে হয়। আর কালকে আমি যে কিচেন র্যাকটা এনেছিলাম সেটা দিয়ে আমার কিচেনটা সাজিয়েছি, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, প্লিজ তোমরা দেখে নিও। ফ্লিপকার্ট থেকে আমি একটা কিচেন র্যাক অর্ডার দিয়েছিলাম স্টিলের, সেটা দিয়ে রান্নাঘরটা গুছিয়েছি। তা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটি দেখো। ভয়েসটা আর কী দেবো, ময়ূরে এত ডাকাটাকি শুরু করেছে, তোমরা একবার মানে শোনো। আগে জানো তো আমি একদম রুটি বানাতে পারতাম না, এখন কিন্তু শিখে গেছি। আর কষ্ট করে রুটি বানানোর পরে যদি রুটিগুলো না ফোলে তাহলে কিন্তু একদম ভালো লাগে না, তাই না? আমার তো এরকমই মনে হয়, তোমাদের কি মনে হয়? আর বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আমাদের এখানে 6-7 দিন হয়ে গেছে মানে মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একদিন একটু বৃষ্টি হয়েছিল, তারপরের থেকে শুধু মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে, কিন্তু একদম বৃষ্টি আসছে না। কিন্তু গরমটা একদমই নেই, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। তা একটু যদি বৃষ্টি হতো তাহলে যারা খেতে ফসল লাগিয়েছে তাদের কিন্তু ভালো হতো, মানে খেতে এখন বাজরা লাগিয়েছে, বৃষ্টি হলে বাজরাগুলো একটু বড় হয়ে যেত। রোজ মেঘ মানে ভীষণ মেঘ করে, তারপরে মেঘ ডাকে কিন্তু বৃষ্টি হয় না। আর আমার না বৃষ্টি ভীষণ ভালো লাগে, যখন বৃষ্টি হবে হালকা হালকা বৃষ্টির ছিট গায়ে আসবে আর আমরা বসে বসে এক কাপ চা কিংবা কফি খাবো, তাহলে কিন্তু মজা চলে আসে। হ্যাঁ, রুটিতে এখন ঘি লাগিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার ছেলে বানিয়ে দিয়েছে। আমার ছেলে বলছে, মাম্মা এখন আমার স্কুল ছুটি, তোমার ভিডিও বানিয়ে দিই। যখন ওর মন চায় তখন একটু ভিডিও বানায়। এদিকে রান্নাবান্না মানে রুটি মুটি বানানোর পরে গ্যাস ওভেন কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমাদের সকালের আজকে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার, খাওয়া দাওয়া করে রান্নাঘরের বাসন কিন্তু সব মেজে নিয়েছি, আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। গোপাল সোনার জন্য আলাদা করে তরকারি সব রেখে দিয়েছি, আমাদের জন্য রেখে দিয়েছি, রান্নাঘরে গুছিয়ে নিয়েছি। মানে আজকে সকালের মতো কাজ শেষ হয়েছে, আবার যখন দুপুরে খাওয়া দাওয়া করব তখন আবার অনেক বাসন হবে। আর এই তো আমাদের কাজ, তাই না? মানে খাওয়া, বাসন মাজা, সব মানে ঘরের কাজ করা, এটাই হলো আমাদের কাজ।
আর এদিকে ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর ওই যে একজন দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নায় মুখ দেখছে। তারপরে বিকালে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার একটা অর্ডার এসছে, চলো তোমাদেরকে দেখাই অর্ডারটা কি। ফ্লিপকার্টে আগের দিন তো একটা কিচেন ড্যাক অর্ডার দিয়েছিলাম, পরের দিন আবার এই যে দেখো কি চলে এসছে। আমার বরকে বলছি তুমি তাহলে এই প্যাকেটটা খোলো। এটা কিন্তু একটা বেড কভার, আর বেড কভারটা কিন্তু খুব ভালো বেড কভার, জানো তো, সুতির। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো সিনথেটিক হবে, কিন্তু সুতির বেড কভার। এতে আবার দুটো পিলো কভারও আছে। বেড কভার না দুটো আমার আছে পুরনো, সেগুলো একদম মানে পুরনো হয়ে গেছে। সুতির বেড কভার দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যায় আর পুরনো পুরনো হয়ে যায়, যার জন্য ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি। কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো। বড় বড় দুটো বালিশের কভারও আছে। আমরা যেরকম দেখেছিলাম কালার যেরকম সব কিন্তু সেমই দিয়েছে। অনেক সময় দেখবে কালার একরকম দেখায়, দিয়ে দেয় অন্যরকম, কাপড়টা ভালো থাকে না। কিন্তু সেই হিসাবে দেখো বেড কভারের কালারটাও যেমন ভালো, কাপড়টাও তেমন ভালো। মানে আমরা যে পয়সা দিয়ে কিনেছি সে পয়সাটা ঠিকই আছে। এটার দাম নিয়েছে 205 টাকা। 205 টাকায় কিন্তু ভালো বেড কভার একদমই পাওয়া যায় না। এটা কিন্তু ডবল বেডের বেড কভার, তোমরা দেখেই বুঝতে পারছো। ডবল বেডের বেড কভারই অর্ডার দিয়েছিলাম, 205 টাকায় ভালো প্রোডাক্ট দিয়েছে, যার জন্য ফ্লিপকার্টকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলে আবার গন্ধ শুকছে। তারপরে কিন্তু বেড কভারটা ধুয়ে দিয়েছি। আর বেড কভারটা যখন কালকে আমি বিছানায় বিছাবো তখন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব যে কেমন লাগছে। আর আমার গোপাল সোনা এই যে বিকালে বাইরে বসে বসে খেলা করছে। এখন তো গরম নেই, যার জন্য অনেক দিন পরে আমার গোপাল সোনা বাইরে বেরিয়েছে। যখন অনেক গরম থাকে, রোদ্দুর থাকে, তখন কিন্তু আমার গোপাল সোনাকে একদমই বাইরে বের করি না। তুলসী গাছটাও কিন্তু সুন্দর দেখো সবুজ হয়ে রয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।